আপনি কি একজন স্কুল শিক্ষক বা শিক্ষিকা বা শিক্ষাকর্মী? অনেক বছর তো চাকরি হয়ে গেল। প্রতিদিনের একঘেয়ে রুটিন কি আর ভালো লাগছে না? ভাবছেন চাকরিটা ছেড়েই দেবেন। কিন্তু মাঝপথে চাকরি ছাড়লে পেনশনের কি হবে? চিন্তার কিছু নেই। আপনার জন্য রয়েছে স্বেচ্ছা অবসর বা ভলান্টারি রিটায়ারমেন্ট। কিন্তু এই ভলান্টারি রিটায়ারমেন্টের নেওয়ার সঠিক পদ্ধতি কী? এর ফলে আপনার আর্থিক কোনো ক্ষতি হবে না তো? চলুন আজকের ভিডিওতে সব প্রশ্নের উত্তর জেনে নিই। সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকার পোষিত ও স্কুলের শিক্ষক শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসর বা ভিআর নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি, যোগ্যতা এবং এর সুবিধা অসুবিধা নিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ শেষের দিকে একটি অত্যন্ত জরুরি বিষয় নিয়ে সতর্ক করা হয়েছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে জেনে নিই স্বেচ্ছা অবসর বা ভলান্টারি রিটায়ারমেন্ট আসলে কি। সহজ কথায়, আপনার চাকরির বয়স 60 বছর পূর্ণ হওয়ার আগেই নিজের ইচ্ছায় সমস্ত অবসরকালীন সুবিধাসহ চাকরি থেকে অবসর নেওয়াই হলো ভলান্টারি রিটায়ারমেন্ট। তবে চাইলেই কেউ হুট করে এটা নিতে পারবেন না। এর জন্য প্রধান শর্ত বা যোগ্যতা হলো আপনাকে ন্যূনতম 20 বছর নিরবচ্ছিন্ন চাকরি সম্পূর্ণ করতে হবে। 20 বছর পার হলেই তবেই আপনি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন। অনেকের মনেই প্রশ্ন থাকে, সময়ের আগে চাকরি ছাড়লে কি পুরো পেনশন পাওয়া যাবে? উত্তর হলো হ্যাঁ, অবশ্যই পাবেন। ভলান্টারি রিটায়ারমেন্ট নিলেও আপনি স্বাভাবিক অবসরের মতোই পেনশন, গ্র্যাচুইটি, কমিউটেশন এবং আপনার জমানো প্রভিডেন্ট ফান্ডের পুরো টাকাটাই পাবেন। তবে যেহেতু আপনি কয়েক বছর আগে অবসর নিচ্ছেন, তাই আপনার শেষ বেসিক পে স্বাভাবিক অবসরের তুলনায় একটু কম হবে, যার প্রভাব আপনার পেনশনের অঙ্কে সামান্য পড়বে। এবার আসি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে, আপনি কি কারণ দেখিয়ে ভলান্টারি রিটায়ারমেন্ট চাইবেন। অনেকেই ভাবেন অসুস্থতার কারণ দেখালে সহজেই ছুটি মিলবে, কিন্তু ভুলেও এই কাজটি করবেন না। আপনি যদি অসুস্থতার কারণ দেখান, তবে সেটি ইনভ্যালিড পেনশনের কেস হয়ে যাবে। তখন আপনাকে মেডিকেল বোর্ডের সামনে প্রমাণ করতে হবে যে আপনি সত্যিই চাকরি করার জন্য আনফিট। এটি একটি অত্যন্ত জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এর বদলে আপনি সাধারণ ব্যক্তিগত কারণ দেখান, যেমন আপনি পরিবারকে বেশি সময় দিতে চান বা আপনি এই চাকরিটি আরও উপভোগ করছেন না। এই সাধারণ কারণ দেখালেই আপনার আবেদন খুব সহজেই মঞ্জুর হয়ে যাবে। তাহলে আবেদন করবেন কিভাবে? প্রক্রিয়াটা কয়েকটি ধাপে খুব সহজে দেখে নিন। আপনি যে তারিখ থেকে অবসর নিতে চান তার অন্তত 3 মাস আগে আপনার স্কুলের প্রধান শিক্ষকের কাছে সাদা কাগজে একটি আবেদন জমা দিন। চিঠিতে আপনার জয়েনিং ডেট, অ্যাপ্রুভাল মেমো এবং কনফার্মেশনের তথ্য উল্লেখ করুন। এই চিঠির কপি ডিআই এবং মধ্যশিক্ষা পর্ষদ সেক্রেটারির কাছেও পাঠিয়ে দিন। দ্বিতীয় ধাপ, আপনার আবেদন পাওয়ার পর স্কুল কর্তৃপক্ষ একটি ম্যানেজিং কমিটি মিটিং ডাকবে এবং আপনার আবেদনের পক্ষে একটি রেজুলেশন পাস করবে। তৃতীয় ধাপ, মনে রাখবেন বর্তমানে স্পন্সর স্কুলের এমপ্লয়ার হলেন মধ্যশিক্ষা পর্ষদ, তাই হেডমাস্টার মশাই আপনার আবেদনপত্র, রেজুলেশন কপি, সার্ভিস বুকের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র একটি ফরওয়ার্ডিং লেটারের মাধ্যমে ডিআইয়ের হাত দিয়ে সোজা পর্ষদে অর্থাৎ WBSE-তে পাঠিয়ে দেবেন, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদে। এবার চূড়ান্ত ধাপ এবং ই পেনশন। এরপর পর্ষদ থেকে আপনার স্বেচ্ছা অবসরের অনুমোদন স্কুলে আসবে। অনুমোদন আসার পরে স্কুলের প্রধান শিক্ষকই ই পেনশনের পোর্টালে আপনার পেনশন ফাইল সাবমিট করবেন। ব্যাস, এরপর পিপিও হাতে এলেই আপনার নিশ্চিন্ত অবসর জীবন শুরু করতে পারবেন। সবশেষে একটি কথা বলতেই হয়, ভলান্টারি রিটায়ারমেন্ট নেওয়ার সিদ্ধান্ত কখনো হুট করে রাগের মাথায় বা হতাশায় নেবেন না। এর সাথে জড়িয়ে আছে আপনার আর্থিক দিক, হঠাৎ করে বেকার হয়ে যাওয়ার মানসিক ধাক্কা, আর অবশ্যই বহু বছরের পরিচিত স্কুল, সহকর্মী এবং ছাত্রছাত্রীদের ছেড়ে যাওয়ার কষ্ট। তাই পরিবার ও নিজের সাথে সময় নিয়ে সব দিক বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নিন। বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে এসেছে। ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার শিক্ষক বন্ধুদের সাথে শেয়ার করুন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।